অনুষ্ঠিত এনএসআই ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স ফিল্ড অফিসারের ফিল্ড স্টাফের এমসিকিউ গণিত সমাধান আপনাদের সবাইকে স্বাগতম। 60 কিলোমিটার ঘন্টায় চলমান 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে বিপরীত দিক থেকে দ্বিগুণ গতিতে চলমান একটি ট্রেন 10 সেকেন্ড অতিক্রম করে। এখানে হচ্ছে বিপরীত দিক থেকে, তাহলে এটা আপেক্ষিক যে গতিটা থাকে সেটা হচ্ছে যোগ হয় এবং 10 সেকেন্ড অতিক্রম করে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত। এখানে আমরা জানি যে অতিক্রান্ত দূরত্ব সময় সমান হচ্ছে বেগ গুণন সময়। এখানে সময় দেওয়া হচ্ছে, তাহলে টি সমান হবে হচ্ছে এস বাই ভি। তাহলে এখানে এইচ হচ্ছে একটা ছিল আমার 100 মিটার, এর সাথে মনে করলাম এক্স পরিমাণে হচ্ছে দ্বিতীয় ট্রেন যোগ আছে, আর এখানে হচ্ছে তার গতিবেগটা দেওয়া ছিল ঘন্টায়। তাহলে ঘন্টাকে যদি মিটার করি তাহলে এখানে হবে হচ্ছে 1000, আর এখানে হচ্ছে 3600 দ্বারা ভাগ হয় কারণ সেকেন্ড, এই কেটে গেল 0। এখানে 6 দ্বারা কাটলে থাকে হলো 50/3 মিটার পার হচ্ছে সেকেন্ড। এখন এটা হচ্ছে এটা 50/3 এর সাথে কি হবে, এটা হলো দ্বিগুণ গতিতে, মানে এখানে গুণ করলে হবে হচ্ছে 100/3 দ্বিগুণ গতিতে চলে এবং সেটা কত সেকেন্ডে, 10 সেকেন্ড হচ্ছে অতিক্রম করে। তাহলে এখানে x এর মানটা বের করলে হবে। এখানে 10 থাকে হচ্ছে 400 মিটার, এটা হবে অ্যান্সার। তারপরে এখানে 66 নম্বর বলছে যে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে 2 গুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। আচ্ছা, এখানে হচ্ছে মুনাফা আসলে দ্বিগুণ, তাহলে এখানে আসল যদি আমি চিন্তা করি যে আসল হচ্ছে x, তাহলে এখান থেকে হচ্ছে মুনাফা আর আসল মিলে হবে হচ্ছে 2x। 2x যদি হয় তাহলে এখান থেকে হচ্ছে আমার মুনাফা কত হবে, মুনাফা হবে হচ্ছে 2x মাইনাস x, অর্থাৎ এখানে শুধু x। এবার এখানে যদি মুনাফার হারটা আমি বের করি তাহলে মুনাফা হচ্ছে x ইকুয়াল আসল ছিল হচ্ছে x গুণন এটা 6 বছরে, এখানে রেটটা কত হবে, তাহলে এখানে r সমান হবে হচ্ছে 100/6 ইকুয়াল হচ্ছে 50/3%। এখন এই পার্সেন্ট হচ্ছে যদি 3 গুণ করি তাহলে এখানে কত হবে, তাহলে 3 গুণ করলে সেম হিসাবে এখানে হচ্ছে তাহলে এখানে সুতরাং এখানে কি বলছে যে এটা আসলে মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে 3 গুণ যদি এখানে হয় তাহলে হচ্ছে আমার মুনাফা হবে 300 টাকা, এখানে মুনাফা হবে হচ্ছে 3x মাইনাস x অর্থাৎ 2x টাকা হবে। তাহলে মুনাফা হচ্ছে 2x ইকুয়াল আসল হচ্ছে x, কারণ 3x বলতে মুনাফা আসলে এখানে আসল বাদ দিলে মুনাফা 2x থাকে, গুণন হচ্ছে আর রেটটা ছিল 50/3, এটা হচ্ছে 100, এখানে nটা বের করতে হবে, এটা হচ্ছে বেসিক নিয়ম, এখানে x না ধরে 100 ধরেও মিলাই করা যায়। তাহলে এখানে x চলে গেল, তাহলে এখানে n সমান থাকে হচ্ছে এটা 200 বাই হচ্ছে 50/3 ইকুয়াল হচ্ছে 200 গুণন 3/50, এটা কাটলে থাকে 4 ইকুয়াল হচ্ছে 12 বছর, অর্থাৎ 3 গুণ হলে পরে সময় লাগবে 12 বছর। আচ্ছা, তারপরে এখানে 67 নম্বর ছিল যে বিচ্ছিন্ন না হয় দণ্ডায়মান অংশের সাথে হচ্ছে দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভূমির সাথে মিলিত হয়, যেখানে গাছটি সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কত। ফিগারটা ছিল এরকম, এটা হচ্ছে একটা নির্দিষ্ট একটা দৈর্ঘ্য ছিল, আর যেখানে মনে করলাম এখানে আরো অংশটুকু ছিল, এই টোটালটা দৈর্ঘ্য হচ্ছে এখানে x মিটার, আর এইটুকু দেওয়া ছিল হচ্ছে 10 মিটার। তাহলে এখানে টোটাল থেকে 10 মিটার আমার নিচে হচ্ছে ভেঙে পড়ছে, এখানে যা ছিল এখান থেকে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা 60 ডিগ্রি, তাহলে এখানে অবশ্যই 30 ডিগ্রি হবে। তাহলে এখানে হচ্ছে এটা যদি নাম দেই যে এ বি এবং সি, তাহলে এখান থেকে ত্রিভুজ হচ্ছে এ বি সি, এখানে যদি সাইন থিটা অ্যাপ্লাই করি যে সাইন 30 ডিগ্রি
তাহলে সাইনের অনুপাতটা হচ্ছে লম্ব, এখানে লম্ব হচ্ছে 10 এবং অতিভুজ হচ্ছে x মাইনাস 10। তাহলে সাইন 30 এর মান হচ্ছে হাফ ইকুয়াল হচ্ছে 10/x মাইনাস 10। তাহলে এখানে হবে x মাইনাস 10 ইকুয়াল 20। তাহলে x সমান থাকবে হচ্ছে 30, অর্থাৎ এই গাছটার সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য x এর মান ছিল হচ্ছে 30 মিটার। এটা হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে 68 নম্বর, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করলো এবং এই ডাল থেকে প্রথমে কি হয়, তার 5% হচ্ছে ক্ষতি হয়। তারপরে ওই টাকায় সে কত টাকা বিক্রি করলো, 6% লাভ হবে। ছিল আমার প্রথমে হচ্ছে 2375 টাকা, এটার হচ্ছে আমার 5% ক্ষতি হয়েছে, তার মানে হচ্ছে 100 বাই হচ্ছে 95 ছিল আমার কস্ট প্রাইস। তাহলে এটাকে আমার আবার বিক্রয় করতে হবে কত, 6% লাভে বলতে 106 বাই হচ্ছে 100। তাহলে হলে এটা কেটে গেল, এর মানে হচ্ছে 2375 সাথে এটা গুণ করলে থাকে হচ্ছে 2650 টাকা। এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। তারপরে এখানে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 10, 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষে 1 অবশিষ্ট থাকে। এগুলো অপশন টেস্ট করাটাই বেটার। এখানে যে 61 এবং হলো 91, এটা হচ্ছে দুইটা ক এবং গ দুইটাকে হচ্ছে 5, 10, 15 দ্বারা ভাগ করা যায়, কিন্তু এখানে বলছে এক অবশিষ্ট থাকে ভাগ করলে, এবং সেখানে ক্ষুদ্রতম সংখ্যা বলছে, যেমন এখানে 61 15 দ্বারা ভাগ করলে হচ্ছে 4, 15, 60 এক অবশিষ্ট থাকে, 6, 10, 60, তারপর হচ্ছে 5, 12, 60, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা বলতে, এটা রাইট অ্যান্সার। তারপরে এখানে 70 নম্বর ছিল যে একটা বাহুগুলোর অনুপাত এরকম, যেটা হচ্ছে 5, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4 চিন্তা করি। তাহলে এখানে হবে হচ্ছে 5 স্কয়ার ইকুয়াল 4 স্কয়ার প্লাস হচ্ছে 3 স্কয়ার। তাহলে এখানে হচ্ছে 25 ইকুয়াল 16 প্লাস 9, অর্থাৎ 25 ইকুয়াল 25 হবে, মানে বোঝা যাচ্ছে এটা একটা সমকোণ ত্রিভুজ ছিল এবং সব থেকে বৃহত্তম কোণের মান হবে হচ্ছে 90 ডিগ্রি, পিথাগোরাস থিওরেম। তারপরে এখানে 71 নম্বর প্রশ্নে ছিল একটা সিম্পলিফিকেশন, এখানে বলছে এটার মান কত। আচ্ছা, অঙ্কটা বড়, এখানে অপশন টেস্ট করার কোনো উপায় নেই, এটা করতে হবে। 4 মাইনাস হচ্ছে 2√2 মাইনাস হচ্ছে এই রুটের মধ্যে আবার আছে 12 মাইনাস হচ্ছে 8√2। ওকে ফাইন, এখন এখানে হচ্ছে এইভাবেই রাখলাম, এটা এখানে রাখার পরে 4 মাইনাস হচ্ছে 2√2, এখানে সিম্পলিফিকেশনের কিছু বেসিক নিয়ম আছে বীজগণিতের, এটা 12, এখান থেকে যদি আমি এটা এইভাবে রাখার পরে যদি 4 কমন নেই এখান থেকে, 4 কমন না মানে হচ্ছে এখানে এই স্কয়ার আর রুটটা কেটে দেওয়া, তাহলে এখানে থাকে হচ্ছে 3 মাইনাস হচ্ছে 2√2, এটা হচ্ছে এখান থেকে 4 কমন নিলাম, তাহলে এখানে 4 কমন নিলে থাকবে হচ্ছে 4 মাইনাস 2√2। এবার এখান থেকে 4টা ফ্রি হয়ে গেল, তাহলে এখানে হচ্ছে 2 চলে আসবে, আর এখানে থাকে হচ্ছে যে রুট ওভার 3 মাইনাস 2√2। আচ্ছা, এখন এটাকে এই 3 মাইনাস 2√2 এটাকে এইভাবে লেখা যাবে, এখানে এইভাবেই রাখলাম 4 মাইনাস 2√2 মাইনাস হচ্ছে 2, এখানে হচ্ছে 3 কে কি লেখা যায়, 3 কে হচ্ছে যদি এভাবে লেখা যায় যে √2 তার উপরে হচ্ছে স্কয়ার মাইনাস হচ্ছে 2 বলতে 2 সূত্রের এখান থেকে a বলতে √2, আর এখান থেকে 3 ছিল এটাকে হচ্ছে 1 লেখা যায়, প্লাস হচ্ছে 1 স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সূত্র বসানোর জন্য কিন্তু এই কাজটুকু করা। তাহলে এবার এখানে রুট ওভার এইভাবেই রাখলাম, এখানে হচ্ছে 4 মাইনাস 2√2, তাহলে এটা হচ্ছে
মাইনাস 2 a মাইনাস b, অর্থাৎ এখান থেকে এই √2 মাইনাস হচ্ছে 1, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এখান থেকে এই স্কয়ার এবং রুটটা কেটে গেল, তাহলে এটা ফ্রি হয়ে গেল। আচ্ছা, এইবার এখানে সেম কাজ, যে 4 মাইনাস হচ্ছে 2√2, এবার 2 দ্বারা যদি এটাকে গুণ করে দেই তাহলে হবে হচ্ছে মাইনাস 2√2, আর এখানে হবে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে 2, তাহলে এখানে দাঁড়ালো 4 আর 2 হচ্ছে 6 মাইনাস হচ্ছে 4√2। এখন এখান থেকে যদি 2 কমন নেওয়া যায় তাহলে এই রুটের মধ্যে থেকে, তাহলে যদি 2 কমন নেই তাহলে এখানে থাকে হচ্ছে 3 মাইনাস 2√2। তাহলে এখান থেকে 3 মাইনাস 2√2, এটা কিন্তু হচ্ছে এর মধ্যে a মাইনাস b হোল স্কয়ার সূত্র আছে, যেটা আমরা এখান থেকে করে আসছি, যে এটা সমান হচ্ছে এই সূত্র। তাহলে এখান থেকে এটা কি লেখা যায়, যে √2 এখান থেকে √2 রাখলো, আর এটা হচ্ছে a মাইনাস b বলতে √2 মাইনাস 1 এর হচ্ছে এটা সূত্র। তাহলে এখান থেকে যদি গুণ করা যায় তাহলে এখানে হবে হচ্ছে √2 তার উপরে স্কয়ার মাইনাস হচ্ছে √2, অর্থাৎ এটার অ্যান্সার কেটে গেল, থাকে হচ্ছে 2 মাইনাস √2। এখানে কিন্তু অনেক একটা বেসিকের ব্যাপার আছে, তাহলে এখানে 2 মাইনাস √2 হবে হচ্ছে এটার অ্যান্সার, এটা 2 মাইনাস √2। আচ্ছা, তারপরে এখানে 72 নম্বর বলছে যে একটি ছক্কা 3 বার নিক্ষেপ করা হলে উপরের পিঠে একই সংখ্যা আসার সম্ভাবনা কত হবে। এখানে 3 বার যদি নিক্ষেপ করি তাহলে এখানে মোট ঘটনা হবে আমার 6 পাওয়ার হচ্ছে 3 মানে 216 হবে। এবার একই সংখ্যা, তাহলে একই সংখ্যা কি আসতে পারে, এখানে হয়তো 3টায় 1 আসবে, না হয় হচ্ছে 3টায় 2 আসবে, না হয় হচ্ছে 3 আসবে, না হয় 4 আসবে, না হয় 5, না হয় হচ্ছে 6, অর্থাৎ এখানে 5 তারপর হচ্ছে 6, এভাবে 3টাই একই জিনিস আসবে। তাহলে কয়টা আসতে পারে, 6টা আসতে পারে। তাহলে এখানে হবে হচ্ছে 6/216, একে ব্যালেন্স করলে থাকে উপরে 1, নিচে হচ্ছে 36, অর্থাৎ একই সংখ্যার সম্ভাবনা হচ্ছে 1/36। 73 নম্বর ছিল যে মাতাও 2 পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতাও 2 পুত্রের গড় 5 বছর বেশি। এখানে ধরলাম যে হচ্ছে পিতা প্লাস 2টা হচ্ছে পুত্র, এটা গড় হচ্ছে 3 মাইনাস হচ্ছে মাতা এবং হচ্ছে 2টা ছেলে, তার হচ্ছে 3, এটার ব্যবধান হচ্ছে 5 বছর। তাহলে এখানে f এর মান হচ্ছে 50 প্লাস 2s/3 মাইনাস m মাইনাস হচ্ছে 2s/3 ইকুয়াল হচ্ছে 5। তাহলে এখান থেকে লসাগু করলে এটাই থাকে, তার মানে এখানে দাঁড়ায় হচ্ছে যে 50 মাইনাস m ইকুয়াল হচ্ছে 3×5 = 15 হবে। তাহলে এখানে m ইকুয়াল দাঁড়ায় 50 মাইনাস 15 ইকুয়াল হচ্ছে 35, অর্থাৎ মাথার বয়স হবে হচ্ছে 35, এটা অ্যান্সার। তারপর এখানে 74 নম্বর প্রশ্ন ছিল যেটা, এটা কিউবের মান দিয়ে, এটা সম্ভবত প্রশ্নে ভুল আছে। এখানে যদি এরকম হইতো যে x³ ইকুয়াল হচ্ছে 26 মাইনাস 15√3, তাহলে এখানে ঘনে a মাইনাস b হোল কিউবের সূত্র বসে, এখানে x এর মান হয়তো 2 মাইনাস √3। এখানে 2 মাইনাস √3 যদি ধরা যায় তাহলে এখান থেকে মান আসে হচ্ছে 14, অর্থাৎ 2 মাইনাস x3 হলে 1/x হবে হচ্ছে 2 প্লাস √3, তাহলে এখানে সুতরাং x প্লাস 1/x এর মান হবে হচ্ছে 4। তাহলে এখানে আছে x² প্লাস 1/x², 1/x², এখানে মান হবে হচ্ছে a প্লাস b
হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এখানে থাকে হচ্ছে -240। এখানে 24 না হয় যদি এখানে 6 থাকতো, 26 থাকতো, তাহলে এখানে মান হয়তো 14। এটা সম্ভাব্য অ্যান্সার হচ্ছে 14 এখানে যদি কোনো ভুল না হয়। এটা 24 দিয়ে এখানে হচ্ছে ফ্র্যাকশন চলে আসে, এরকম এক্সাক্ট মান পাওয়া যায় না। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে 75 নম্বর ছিল, এটা লগারিদমের একটা অত্যন্ত কনসেপচুয়াল একটা ম্যাথ। এখানে হচ্ছে লগ, ভিত্তি ছিল 2 এবং লগ, এটা দেখানো আছে ভিত্তিটা রুট হচ্ছে ই ভিত্তিক লগ। তাহলে এখানে হচ্ছে রুটের মধ্যে ই লাগায় তার উপরে যদি আমরা 4 দিয়ে দিই, তাহলে এখানে মান আসবে হচ্ছে লগ, এটা হচ্ছে 2, এখানে হলো 4 থাকলে এটা হবে 4, তাহলে এখানে হচ্ছে লগ, এটা 2, 2-র উপরে হচ্ছে তার 2, তাহলে এখানে থাকে হচ্ছে মান 2। আর এটা বেজ এবং মান 1 হলে পরে আমরা জানি যে লগ তার ভিত্তি এবং সংখ্যাটি তার মান হচ্ছে 1 হয়, তাহলে এখান থেকে মান হবে 22। আচ্ছা, তারপরে এখানে এটা এসএসসির একটা ম্যাথ, এখান থেকে হুবহু উঠাই দিয়েছে, এখানে কমন না পড়লে তো করা মুশকিল ওই সময় আছে। এখানে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3, এখান থেকে হচ্ছে x+1 ধরলাম, যেটা হচ্ছে বাড়ালাম, বাই হচ্ছে 4 মাইনাস হচ্ছে √3 x²/4, এবং সেটা বৃদ্ধি পাইছে হচ্ছে 3√3 বর্গমিটার, তার ক্ষেত্রফলটা বৃদ্ধি পাইছে। এখন এখানে যদি বসাই দিই মানটা, তাহলে এখানে হবে হচ্ছে a² + 2x+1, নিচে হচ্ছে 4 মাইনাস, এটা সেম থাকবে, লসাগু করে একবার উল্টাই দিলে হয়ে যাইতো। আচ্ছা, ইকুয়াল হচ্ছে 3√3 এখানে হচ্ছে 3√3x² প্লাস হচ্ছে 2√3x প্লাস √3 মাইনাস √3x², এখানে লসাগু করলে 4 থাকে, একবার গুণ করে দিলাম, তাহলে এখান থেকে হচ্ছে 12√3, তাহলে এটা হচ্ছে কেটে গেল, এখান থেকে 2√3 ইকুয়াল থাকে 12√3 মাইনাস √3। তারপর এখানে হচ্ছে x সমান থাকে 11√3 বাই হচ্ছে 2√3, তাহলে এখানে থাকে হচ্ছে 11/2, যেটা হচ্ছে 5.5। তার মানে হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য ছিল 5.5 মিটার, এটা হবে হচ্ছে অ্যান্সার। তারপরে এখানে 77 নম্বর ছিল, এটা লগারিদমের সমষ্টিক একটা সূত্র। এখানে হচ্ছে log 3 প্লাস এখানে log 9 বলতে 3² প্লাস log 27 বলতে 3/3, তাহলে এখান থেকে হবে হচ্ছে log 3 প্লাস 2 log 3 প্লাস হচ্ছে 3 log 3, এখান থেকে যদি log 3টা কমন নেওয়া যায়, তাহলে এখানে থাকবে হচ্ছে 1 2 3, এইভাবে চলতে থাকবে। এখন বলছে 15টি পদের সমষ্টি কত। এখানে আমরা জানি যে 15টি যদি এখানে পর্যায়ক্রমিক, তাহলে এটা হচ্ছে আমরা জানি যে প্রথম পদ প্লাস হচ্ছে শেষ পদ বাই 2 গুণন হচ্ছে পদের সংখ্যা হচ্ছে 15, তাহলে এখানে হবে হচ্ছে 8 গুণন 15 মানে 120, এটা সমষ্টি। তাহলে এখানে হবে হচ্ছে 120 লগ হচ্ছে 3, এটা হবে হচ্ছে আচ্ছা। তারপরে এখানে 78 নম্বর প্রশ্ন ছিল যে একটি বালিকা শ্রেণীকক্ষের একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্রী বসালে 2টি বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্রী বসালে 5 জন। এখানে ধরি যে ছাত্রীর সংখ্যা যদি x ধরে নেই, এখানে কিন্তু বেঞ্চ আছে যেটা ধরে নেওয়া যায়, তাহলে এখানে হচ্ছে 5 জন করে বসলো, তাহলে হচ্ছে প্রশ্ন মতে 5 জন করে যদি বসে তাহলে x/5 হবে, এবং সেখানে 2টা বেঞ্চ, আমি যেহেতু ছাত্রী ধরছি এখানে বেঞ্চ ফাঁকা থাকলো। তারপর হচ্ছে কিন্তু 4 জন করে যদি বসে,
এরকম যদি হয় যে x/4, তখন 5 জন ছাত্রী হচ্ছে দাঁড়িয়ে থাকে, মানে এখন তার সিট নেই, এটা হচ্ছে দাঁড়িয়ে থাকলো। তাহলে এখানে x এর মানটা বের করতে হবে। তাহলে এখানে হচ্ছে 2 ইকুয়াল x মাইনাস 5/4 মাইনাস x/5 বা এখান থেকে 2 ইকুয়াল থাকে হচ্ছে এখানে 20, তাহলে থাকে হচ্ছে 5x মাইনাস 25 মাইনাস 4x বা এখান থেকে হচ্ছে 20 দুগুণা 40 ইকুয়াল এখানে থাকে হচ্ছে x মাইনাস 25। তাহলে এখানে x সমান সমান হচ্ছে 65 হবে, অর্থাৎ মোট ছাত্রছাত্রী ছিল 65 জন। এখন বলছে যে ব্রেঞ্চ সংখ্যা আসলে কত ছিল। তাহলে এখানে হচ্ছে ব্রেঞ্চ সংখ্যা হচ্ছে 65/5 প্লাস 2, তাহলে এখান থেকে হচ্ছে 13 প্লাস 2 মানে হচ্ছে 15টি। তাহলে এখানে হচ্ছে আমার ব্রেঞ্চ সংখ্যা ছিল 15টি। আচ্ছা, তারপরে এখানে 79, এখানে বলছে যে শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কত টাকায় 10 বছরে 4500 টাকা হবে। হচ্ছে আসল ছিল x, ধরলাম যে আসল যদি x হয় তাহলে এখানে সুদ হবে 4500 মাইনাস x। তাহলে এখান থেকে হচ্ছে প্রশ্ন মতে আমরা জানি যে হচ্ছে সুদ ইকুয়াল ইন্টারেস্ট ইকুয়াল, তাহলে 4500 মাইনাস 5 ইকুয়াল হবে আসল ছিল x, এটা 5 বছর, আর হচ্ছে 10 বছর, রেটটা ছিল 5 বছরের, বাই হচ্ছে 100 থাকলে হচ্ছে থাকে 2। তাহলে এখানে হচ্ছে 9000 মাইনাস 2x ইকুয়াল x, তাহলে এখানে 3x ইকুয়াল থাকে 9000, তাহলে x সমান থাকে হচ্ছে 3000 টাকা। অর্থাৎ এখানে আমার আসল ছিল 3000 টাকা এবং সেখানে 10 বছর 5% রেটে 10 বছর হচ্ছে 4500 টাকা হয়েছে, মানে মুনাফা ছিল এখানে সুদ হচ্ছে 1500 টাকা। এটা হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে এটা আরো সূত্র ভালো লজিকও করা যায়। তারপরে লাস্টে যেটা ছিল 80 নম্বরে, যে 16 থেকে 30 পর্যন্ত বিজোড় সংখ্যার মধ্য কত যদি এভাবে সাজানো যায় 16, 17, 18, 19, তারপর হচ্ছে 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29 এবং হচ্ছে 30 বলছে বিজোড়ের হচ্ছে মধ্য কত। তাহলে এখান থেকে হচ্ছে এটা যে টার্গেট করা যায় 23, তাহলে এখানে দেখেন হচ্ছে এটা হবে হচ্ছে 24, 25, 26, 27, 28, 29, 30, এটা হচ্ছে 23টা হচ্ছে তার মধ্যক। এই ছিল হচ্ছে ফিল্ড স্টাফের এনএসআই এর এমসিকিউ সমাধান। পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।